প্রকৃতির সাথে মানুষের লড়াই চিরন্তন, কিন্তু যখন একটি জনপদ তার প্রাণ ভোমরা হারায়, তখন সেই লড়াই হয়ে ওঠে টিকে থাকার সংগ্রাম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের তৃষ্ণার্ত মাটির দীর্ঘদিনের হাহাকার কি তবে এবার মিটতে চলেছে? দর্শক, ২৬ জেলার কোটি মানুষের ভাগ্য বিন্দুতে এখন একটি নাম, পদ্মা ব্যারেজ। ৩৩,৪৭৪ কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে নড়ে চড়ে বসেছে সরকার। এটি কেবল একটি বাঁধ নয়, এটি একটি অঞ্চলের পুনর্জন্মের হাতছানি। ধুধু বালুচর আর শুকিয়ে যাওয়া নদীরেখা। ফারাক্কার প্রভাবে গত কয়েক দশকে মরুভূমিতে রূপ নিতে শুরু করেছিল দেশের ৩৭% ভূখণ্ড। দীর্ঘ প্রতীক্ষার পর সেই হাহাকার মুছতে শুরু হচ্ছে বিশাল কর্মযজ্ঞ। রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে ২.১ কিলোমিটার দীর্ঘ এক দানবীয় ব্যারেজ, যে ব্যারেজটি ধরে রাখবে ২৯০ কোটি ঘনমিটার পানি। এটি হবে আধুনিক প্রকৌশল বিদ্যার এক অনন্য নিদর্শন। প্রকল্পের প্রথম ধাপে ব্যয় ধরা হয়েছে ৩৩,০০০ কোটি টাকারও বেশি, আর পুরো মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে সরকারের পকেট থেকে খরচ হবে প্রায় ৫০,৪৪৩ কোটি টাকা। ২০৩৩ সালের মধ্যে বদলে যাবে দৃশ্যপট। ৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক নির্দেশনায় নতুন গতি পেয়েছে এই স্তিমিত হয়ে থাকা স্বপ্ন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশের জিডিপিতে এই প্রকল্পের প্রভাব হবে সুদূর প্রসারী। একনেক পাশ হলেই সরকারের নিজস্ব অর্থায়নে এই মেগা প্রকল্পের যাত্রা শুরু হবে, যা দেশের সক্ষমতার এক নতুন বার্তা দেবে বিশ্বকে। এই প্রকল্পের আওতায় কেবল বাঁধ নয়, পুনরুজ্জীবিত হবে ৫টি মৃতপ্রায় নদী ব্যবস্থা। হিসনা মাথাভাঙা, গড়াই মধুমতি, চান্দনা বারাশিয়া, বড়াল ও ইছামতি আবারও ফিরে পাবে তাদের হারানো যৌবন। পাংশার সেই ব্যারেজে থাকবে ৭৮টি স্পিলওয়ে। পানির তীব্রতাকে শাসন করতে বসানো হবে ১৮টি আন্ডার স্লুইস গেট। জলজ প্রাণীদের জন্য থাকবে ২টি বিশেষ ফিশ পাস। কেবল কৃষি নয়, পদ্মার বুকে লুকিয়ে থাকা শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ। ব্যারেজ ও গড়াই অফটেকে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপেই ড্রেজিং করা হবে ১৩৫ কিলোমিটারের গড়াই মধুমতি এবং ২৪৬ কিলোমিটারের হিসনা নদী। পলি জমে ভরাট হওয়া নদীগুলো ফিরে পাবে নাব্য। এই কর্মযজ্ঞে সরাসরি উপকৃত হবে ৪টি বিভাগের ১৯টি জেলা। কুষ্টিয়া থেকে শুরু করে সাতক্ষীরা, পাবনা থেকে পিরোজপুর, কোথাও থাকবে না পানির আকাল। দেশের কৃষি বিপ্লবে এটি হবে তুরুপের তাস। আশা করা হচ্ছে বছরে অতিরিক্ত ২৩,৯০,০০০ টন চাল উৎপাদন হবে এই সেচ সুবিধার ফলে। মাছের উৎপাদন বাড়বে ২৩,৪০,০০০ টনেরও বেশি। নদীমাতৃক বাংলার জেলেরা আবারও জাল ভরে রূপালী ইলিশ আর দেশি মাছের দেখা পাবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে লবণাক্ততা থাবা বসিয়েছিল, পদ্মা ব্যারেজের মিষ্টি পানি সেই বিষকে ধুয়ে মুছে দেবে। রক্ষা পাবে আমাদের গর্ব সুন্দরবন। মেগা প্রকল্পের প্রভাবে সচল হবে দেশের বৃহত্তম জিকে সেচ প্রকল্প। পানি পৌঁছাবে উত্তর রাজশাহী সেচ প্রকল্প ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই স্বপ্নটি বহু পুরনো। ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত চলেছে দফায় দফায় সমীক্ষা। ২০১৩ সালে চূড়ান্ত হয় সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। ফারাক্কার আগ্রাসনে শুকিয়ে যাওয়া নদীগুলোর ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এটি হবে সবচেয়ে বড় পদক্ষেপ। শুকিয়ে যাওয়া ইছামতি আর বড়াল আবারও কুলকুল শব্দে বয়ে যাবে। দ্বিতীয় ধাপে থাকবে চান্দনা বারাশিয়া ও ইছামতি নদী ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ। এটি একটি নিরবচ্ছিন্ন উন্নয়ন পরিকল্পনা, যা ২০৩৩ সালের মধ্যে পূর্ণতা পাবে। উন্নয়ন বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান এক লাফে কয়েক গুণ বেড়ে যাবে। নৌ চলাচল সহজ হওয়ায় ব্যবসা বাণিজ্যেও আসবে গতি।
পণ্য পরিবহনে খরচ কমবে, চাঙা হবে স্থানীয় অর্থনীতি।